হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। মুভি মহল এক্সপ্লেনেশন চ্যানেলে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছে একটা অসাধারণ মুভি, সাউথবার্ন। এই মুভিতে আমাদেরকে দুটি অংশ দেখানো হয়েছে। একটি অংশ যেখানে মানুষকে তার খারাপ কাজের জন্য শাস্তি দেওয়া হতো, তারপর তারা তাদের খারাপ কাজের জন্য অনুতপ্ত হতে শুরু করলে তারপর তাদেরকে ক্ষমা করে দেওয়া হতো। এবং দ্বিতীয় অংশে মানুষকে তাদের খারাপ কাজের জন্য সারা জীবনই শাস্তির মধ্যে রাখা হতো। আসলে এই মুভিতে দেখানো এই গল্পটি প্রথমে বলার উদ্দেশ্য হলো আপনি যাতে সহজেই মুভিটি বুঝতে পারেন, কারণ এই মুভিতে একটি নয় 4টি গল্প নিয়ে আলোচনা করা হয়েছে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক গল্পটি। ততক্ষণে চাইলে আপনি একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো মুভির শুরুতে আমরা দুজন লোককে একটি গাড়িতে ভ্রমণ করতে দেখি। লোকটি তার মেয়ের ছবির দিকে তাকিয়েছিল, কারণ তার মেয়ে কিছুক্ষণ আগেই মারা গিয়েছিল এবং সে তার মেয়েকে খুবই মিস করে। এবং এখানে পথে তিনি আকাশে একটি ক্রিয়েচার দেখতে পায়, যেটি বেশ অদ্ভুত এবং কঙ্কালের মতো দেখতে ছিল। এখানে যে মানুষটি প্রাণীটিকে দেখছিল তার নাম ছিল মিস, এবং তার সাথে বসা তার বন্ধুর নাম হচ্ছে জ্যাক। জ্যাক জিজ্ঞেস করলো, তুমি বাইরে কি দেখছ? কিন্তু মিস তাকে কিছুই বলে না, কারণ সে অনুভব করে যে সে যা দেখছে তা শুধু তার ভ্রম। এবং এখান থেকে জ্যাক একটি রেস্তোরাঁয় ড্রাইভ করে এবং হোটেলের ভিতর জ্যাক ওয়াশরুমে যায়, কারণ তার শরীরে অনেক রক্ত ছিল। এই রক্তগুলো কিভাবে লেগেছে এবং সে কি করেছিল আমরা সিনেমার পরেই এটি জানতে পারবো। এবং অন্যদিকে আমরা মিসকে রেস্টুরেন্টে বসে থাকতে দেখি, যেখানে হঠাৎ ভূমিকম্প হয় এবং সব কিছু কাঁপতে থাকে। হঠাৎ ভূমিকম্প এলে মিস খুব ভয় পেয়ে যায়, কিন্তু যখনই সে দেখতে পায় যে সেখানে সব কিছুই স্বাভাবিক ছিল এবং সে অনুভব করে যে ভূমিকম্প কেবলমাত্র তার টেবিলেই এসেছিল। অন্যদিকে আমরা ওয়াশরুমে জ্যাককে দেখতে পাই যে তার শরীর থেকে রক্ত পরিষ্কার করার জন্য তার শার্টটি খুলতেই শার্টটি তার মুখে পৌঁছানোর সাথে সাথে একজন অচেনা রিচার্ড তার মুখ চেপে ধরে তাকে পিছন দিক থেকে ঠেলে দেয়। কিন্তু মুভিতে যে প্রাণীটি জ্যাককে মারতে চায় তাকে দেখা যাচ্ছিল না, এবং জ্যাক এই সব দিকে খুব ভয় পেয়ে যায়। সেই কারণেই সে তার বন্ধু মিচের সাথে সেখান থেকে বেরিয়ে আসে। এখন বেরিয়ে আসার সাথে সাথে মিস সেই প্রাণীটিকে দেখে যা আমরা মুভির শুরুতে দেখেছিলাম, এবং তারা খুব ভয় পেয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু পালানোর সময় তারা প্রতিবারই গ্যাস স্টেশনে এসেই থামছিল। তারা যত দূরেই যাক না কেন মনে হচ্ছিল যেন তাদের যাত্রা শেষই হচ্ছে না, কারণ প্রতিবারই একই গ্যাস স্টেশনে এসে তাদের সামনে আসে, এবং প্রতিবারই আমরা সেই গ্যাস স্টেশনে একটি মেয়েকে সিগারেট খেতে দেখি। এবং এ সময়ে তারা সব কিছুতেই ক্লান্ত হয়ে পড়ে, কারণ তারা অনুভব করছিল যে তারা একটি পাদের মধ্যে আটকা পড়ে গিয়েছে। তখন মিস জ্যাককে বলে যে আমাদের ভাগ্যকে মেনে নিতে হবে, কারণ আমরা যেখানেই যাচ্ছি না কেন সেখানেই থেমে যাচ্ছি। কিন্তু জ্যাক তার কথা শুনে না এবং এগিয়ে যাওয়ার জন্য জোর করে, কিন্তু মিস তার সাথে যায় না। এবং জ্যাক তার গাড়ি নিয়ে এগিয়ে যাওয়ার সাথে সাথে মুভিতে দেখানো সেই প্রাণী তার সামনে উপস্থিত হয়, যেটি দেখতে হুবহু কঙ্কালের মতোই ছিল। এবং ওই প্রাণীটি সেই গাড়িটিকে আক্রমণ করে এবং জ্যাককে তার গাড়ি থেকে বাইরে নিয়ে যায় এবং অত্যন্ত নিষ্ঠুরভাবে তার শরীরের ভিতর তার হাত ঢুকিয়ে তাকে মেরে ফেলে। এবং এখানে মিস তার বন্ধুর সাথে এসব ঘটতে দেখে সে খুব ভয় পেয়েছিল যে সম্ভবত প্রাণীটি তাকে মেরে ফেলবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো প্রাণীটি তাকে কিছুই করে না এবং সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এবং মিসও দ্রুত সেখান থেকে পালাতে শুরু করে। পালাতে গিয়ে সে আরও কিছু প্রাণীর মুখোমুখি হয়। তাদের থেকে বাঁচতে সে একটি হোটেলের ভিতরে যায়, যার ভিতরে অনেকগুলো ঘর ছিল। এবং হোটেলের ভিতর সে তার মেয়েকে দেখতে পায়, যাকে আমরা ছবিতে দেখেছিলাম, এবং সে মারা গিয়েছিল। এখন মিচের মেয়ে কণ্ঠ নিয়ে তার কাছে সাহায্য চাচ্ছিল, এবং মিসও তাকে সাহায্য করতে চেয়েছিল। এবং সে দ্রুত এগিয়ে যাওয়ার সাথে সাথে তার মেয়েও এগিয়ে যায় এবং সেও তার মেয়ের পিছনে দৌড়াতে শুরু করে। কিন্তু এখানে আবারও তার সঙ্গে একই গ্যাস স্টেশনের দৃশ্যটি ঘটে। সে যতই ছুটে চলুক না কেন শেষ পর্যন্ত সে যেখান থেকে শুরু করেছিল সেখানেই পৌঁছায়। তিনি কোনোভাবে তার মেয়ের কাছেই পৌঁছাতে পারে না, এবং এটি মিসকে খুবই বিরক্ত করে এবং সে জোরে জোরে কান্নাকাটি করতে থাকে। এবং সে সারা জীবনেই এভাবে ছুটতে থাকবে, কারণ এটাই তার শাস্তি। এবং সিনেমার এই প্রথম গল্পটি তাকে কাঁদতে দেখিয়ে শেষ হয়ে যায়, এবং এর শেষে আমরা বুঝতে পারি যে দুজনেই তাদের কৃতকর্মের শাস্তি পেয়েছে, কিন্তু তারা কি করেছে সেটা আমাদের সিনেমার শেষেই দেখানো হবে। এখন দ্বিতীয় গল্পে আমরা 3টি মেয়েকে একই ঘরে দেখতে পাই। তারা তাদের গাড়ি করে তাদের প্রোগ্রামে যাচ্ছে। তখন আমরা জানতে পারি যে তারা 3জনেই গায়ক, এবং কিছু দূর যাওয়ার পর তাদের গাড়ির টায়ার পাংচার হয়ে যায়। এবং এই সময় তারা একটি খোলা মরুভূমির মতো একটি খোলা জায়গায় ছিল, এবং তাদের সাহায্য করার জন্য কাউকেই দেখতে পায় না। এই কারণেই তারা 3জনে নিজ নিজ ফোন থেকে সাহায্যের জন্য চেষ্টা করে, কিন্তু সড়কে কোনো সিগন্যাল না থাকায় তারা সমস্যায় পড়ে
কিন্তু ভাগ্যক্রমে একটি গাড়ি সেখান দিয়েই যায় এবং তারা এটি থামানোর সাথে সাথে একটি দাম্পত্যকে দেখতে পায়। তারা তিনজনে সাহায্য চায়। তখন দাম্পত্য তাদের বলে যে আমাদের প্রতিবেশীরা আমাদের গাড়ি ঠিক করে, কারণ তারা গাড়ির মেকানিক ছিল। এবং একই সাথে সে এটা বলে যে এখানে দূর দূরান্ত পর্যন্ত সাহায্যের জন্য কাউকে দেখতে পাবেন না। এবং দম্পতি আর বলে যে আপনারা যদি চান তবে আমাদের বাড়িতে আসতে পারেন, কারণ এখানে কেউ সাহায্য করতে আসবে না। আপনাদের গাড়ি মেরামত না হওয়া পর্যন্ত আপনারা সেখানে থাকতে পারেন। এবং তার অনুরোধে রাজি হয়। তারা তিনজনেই তার গাড়ির ভিতরে বসে এবং তারা গাড়িতে বসার সময় তিনজন মেয়ের মধ্যে একজন, যার নাম সাদি, তার গাড়ির ভিতরে একটি অদ্ভুত লোহার কাঁচা দেখতে পায়, যার সম্পর্কে জিজ্ঞেস করলে তারা এটি এড়িয়ে যায়। তারপর তারা বাড়িতে এলে দাম্পত্য তাদের ঘর দেখায়, যেখানে তাদেরকে একটি মেকানিকের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল এবং একই সাথে তাদেরকে মাংস খাওয়ার প্রস্তাব দেয়। এবং সেই মাংসটি দেখতে খুব অদ্ভুত ছিল, সেই কারণে সাদি এটি খেতে অস্বীকার করে এবং সে সেখান থেকে তার রুমে চলে যায়। এবং রুমে আসার পর সে তার বাকি বন্ধুদের বলে যে আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত, কারণ এই লোকগুলো তার কাছে খুবই অদ্ভুত মনে হচ্ছিল। কিন্তু তার সহকর্মীরা তার কথা শোনে না, বরং তারা সাদিকে অদ্ভুত প্রশ্ন করতে শুরু করে, যেমন তাদের দলের একজন সদস্য যে কিছুক্ষণ আগে মারা গিয়েছিল এবং যে সম্ভবত তার মৃত্যু সাদির কারণেই হয়েছিল। কিন্তু সাদি এটা মেনে নিতে মোটেও প্রস্তুত ছিল না। এবং তারা কথা বলার সময় সাদি দেখতে পেল যে তারা উভয় সঙ্গী বমি করতে শুরু করে, যার রং ছিল কালো। সাদি যখন দাম্পত্যদের এসব বলতে যায় তখন তারা বলে যে এগুলো কিছুই হবে না এবং তাদের খাওয়ার জন্য কিছু ওষুধ দেয়। এবং সাদি এগুলি নিয়ে তাদের দিলে তারা এগুলো না খেয়ে তারা অদ্ভুত আচরণ করে দুজনে একই বিছানায় শুয়ে পড়ে। সাদি যখন তাদের বলেছিল যে আমাদের যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যেতে হবে, কিন্তু এগুলো তাদের উদ্বেগের বাইরে ছিল। সাদিও সেখানে বসে ঘুমিয়ে পড়ে এবং ঘুমের মধ্যে আমরা দেখি যে সাদি তার স্বপ্নে একই মেয়েকে দেখেছিল, যার সম্পর্কে শোনা গিয়েছিল যে সাদির কারণেই সেই মেয়েটির মৃত্যু হয় এবং মেয়েটি তার মৃত্যুর জন্য সাদিকেই দায়ী করে। এবং সাদি এই ভীতিকর স্বপ্নে দেখে জেগে ওঠার সাথে সাথে দেখে যে তার দুই বন্ধু বিছানায় নেই। সে দ্রুত জানালার কাছে যায় এবং সে দেখতে পায় যে তার বন্ধুরা আসলে ওই লোকদের দ্বারা প্রভাবিত হয়েছিল এবং তারা সেখানে কিছু নীতি পালন করে ডার্ক লর্ড নামে একটি দলকে খুশি করার জন্য। তখন সাদি তার বন্ধুদের বাঁচাতে এগিয়ে যাওয়ার সাথে সাথে একটি কাঁচায় তার পা আটকে যায়। এটি ছিল সেই কাঁচা যা সাদি গাড়ির ভিতরে দেখেছিল। সাদি ব্যথায় চিৎকার করার সাথে সাথে তারা জানতে পারে যে সাদি বেরিয়ে এসেছে এবং এটি দেখে তার বন্ধুরা তাকে খুব অদ্ভুতভাবে অনুসরণ করতে শুরু করে। অনেক কষ্টে সাদি কাঁচা থেকে কোনোভাবে পালিয়ে যায় এবং একটি জায়গায় লুকিয়ে থাকে। তখন সে পিছনে ফিরতেই সেই মেয়েকে দেখে যাকে সে স্বপ্নে দেখেছিল এবং তার মৃত্যুর জন্য সে সাদিকেই দায়ী করেছিল। তাকে দেখে সে ভয় পেয়ে রাস্তায় আসে এবং রাস্তা দিয়ে হাঁটার সময় সে তার গাড়িটি দেখতে পায় এবং সে যখন গাড়িটি থামাতে চাচ্ছে তখন সে ওই গাড়িটিতে অ্যাক্সিডেন্ট করে মারা যায় এবং এর মধ্যে মুভিটির দ্বিতীয় অংশটি শেষ হয়ে যায়। এখন দ্য অ্যাক্সিডেন্ট নামে তৃতীয় গল্পটি শুরু হয় এবং এটার শুরুতে আমরা আবারও সাদি এবং ওই লোকটিকে দেখতে পাই যিনি গাড়িটি ড্রাইভ করেছিল এবং সাদি সেই গাড়িটি থামানোর চেষ্টা করে, কিন্তু লোকটি তার ফোনে ব্যস্ত থাকায় সাদি একটি দুর্ঘটনার মুখোমুখি হয় এবং লোকটি তার গাড়ি থেকে নেমে দেখে যে সাদির অবস্থা খুবই খারাপ ছিল। তখন তার মনে হলো এখান থেকে পালিয়ে যাওয়া উচিত, কারণ পরিস্থিতি বেশ লাজুক ছিল। কিন্তু তারপরও সে সেখান থেকে পালিয়ে না গিয়ে বরং একটু জরুরি কল করে এবং তখন ফোনের অপর প্রান্তে একজন মহিলা তার সাথে কথা বলে এবং সে সাদির অবস্থা সম্পর্কে বলে, কিন্তু লোকটি জায়গা না চিনায় সে কোথায় আছে সেটা বলতে পারে না। তখন সেই ভদ্রমহিলা তাকে পরামর্শ দেয় যে তাকে কোনো কাছের হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। তখন সে সাদিকে তার গাড়িতে রাখে এবং একটি শহরে পৌঁছায়, কিন্তু আশ্চর্যের বিষয় হলো সে সেখানে কাউকেই দেখতে পায় না, বরং এটি লুকাসের কাছে খুব অদ্ভুত মনে হয়েছিল। এখন লুকাস এখানে একটি হসপিটাল দেখে এবং সে দ্রুত সাদিকে গাড়ি থেকে নামিয়ে হসপিটালে নিয়ে যায়। সেখানে গিয়েও সে কাউকে দেখতে পায় না এবং তারপর লুকাস সেখানে অপারেশন থিয়েটার খুঁজে পায়। সে দ্রুত সাদিকে সেখানে শুয়ে দিতে চাইলে কিন্তু এখানে সাদির পা ধাক্কে গিয়ে খুব অদ্ভুতভাবে ভেঙে যায়। এটা দেখে লুকাসও পুরোপুরি নার্ভাস হয়ে পড়ে, কিন্তু তারপরে সে তাকে অনেক কষ্টে কেবিনে নিয়ে যায় এবং এখান থেকে আবারও হেল্পলাইনে কল করে এবং তখন একই মহিলাটি আবারও কলটি রিসিভ করে এবং তখন সে একজন ডক্টরকে ফোনে কানেক্ট করে। তখন সে লুকাসকে বলে যে সাদির একটি অস্ত্রোপচার করতে হবে, যার জন্য সাদির প্রথমে অক্সিজেন মাস্ক দরকার ছিল। তাই সে দ্রুত সেখানে পড়ে থাকা জিনিসগুলোর মধ্যে অক্সিজেন মাস্কটি খুঁজতে থাকে। অবশেষে সে অক্সিজেন মাস্কটি খুঁজে পায়, কিন্তু এটি অসম্পূর্ণ ছিল
এবং মাস্কটি সম্পূর্ণ না হওয়ায় লুকাসকে তার মুখের ভিতরে অক্সিজেন পাইপ ঢুকাতে বলে এবং তখন ফোনে থাকা লোকটি তাকে বলে যে সে এভাবেই মারা যাবে। আপনি যদি তাকে বাঁচিয়ে রাখতে চান তবে আপনি তার পেট কেটে একটি ছিদ্র তৈরি করুন এবং তার ফুসফুস চেপে দিন যাতে সে বেঁচে থাকতে পারে। কিন্তু এতে করে সে জীবিত হয়নি, বরং সে মারা যায়। এবং সাদি মারা যাওয়ার সাথে সাথে লুকাসের সাথে কথা বলা লোকটি জোরে জোরে হাসতে শুরু করে এবং এই কণ্ঠস্বর শুনে সে খুবই রেগে যায় এবং সে এর আগে হাসপাতাল থেকে বেরিয়ে আসার চেষ্টা করে, কিন্তু কেউ তাকে হাসপাতাল লক করে দেয় এবং এখানে সে একটি মৃতদেহের সাথে আটকে যায় এবং তাই সে চিন্তিত হয়ে হাসপাতালের করিডোরেই বসে থাকে এবং কিছুক্ষণ পর তারা লুকাসকে আবারও কল করে। তখন লুকাস তাদের দুজনকেই জিজ্ঞেস করে যে এসবে আমার দোষ কি, আমি ইচ্ছাকৃতভাবে এই দুর্ঘটনা করিনি এবং দুর্ঘটনার পরে আমি সেই মেয়েটিকে বাঁচানোর চেষ্টা করেছিলাম। এবং তার যুক্তি শুনে ছেলেটি তাকে বলে যে এখন আপনি মুক্ত এবং আপনি এখান থেকে যেতে পারেন, তবে তার আগে আপনি আপনার পোশাকটি পরিবর্তন করুন। এবং সে তাকে যেখানে পরিষ্কার জামা কাপড় রেখেছিল সেই জায়গা সম্পর্কে বলে এবং সেই জামা কাপড়গুলো ঠিক একই রকম ছিল যেটা সে আগে পরেছিল। এবং তারপর সে এগুলো পরে বেরিয়ে আসে এবং বেরিয়ে আসতেই দেখে যে তার গাড়ির মতো আরেকটি নতুন গাড়ি সেখানে রাখা ছিল এবং তখন সে গাড়িটি করে এখান থেকে চলে যায়। আসলে তাকে এই জিনিসগুলো দেওয়া হয়েছিল যাতে সে এখান থেকে চলে যেতে পারে, কারণ সে দুর্ঘটনার পরেও সাদিকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিল এবং দুর্ঘটনার জন্য তার শাস্তি কমিয়ে দেওয়া হয়েছিল। এবং এরই মাধ্যমে তৃতীয় গল্পটি এখানেই শেষ হয়ে যায়। এবং এখন এই সিনেমার শেষ গল্পে আমাদেরকে একটি মেয়েকে দেখানো হয়েছিল যার নাম হচ্ছে জেমি এবং সে তার বাবা মায়ের সাথে একটি জায়গায় বেড়াতে এসেছিল। তখন কিছু লোক তাদের বাড়ির দরজায় জোরে জোরে ধাক্কা দিতে শুরু করে এবং এখানে তাদের বাবা জানালার বাইরে মুখোশ পরা একজন লোককে দেখে এবং আর কিছু লোক তাদের বাড়ির পিছনের দরজা ভেঙে সেখানে ভিতরে ঢুকে পড়ে এবং তারা জেমির বাবা মাকে হত্যা করতে শুরু করে। এবং সেখানে জেমি গোপনে এসব কিছুই দেখছিল, যেখানে সে তার বাবার দিকে মনোযোগ দিয়ে তাকালে সে তাদের কাছে ক্ষমা চাইতে শুরু করে। তখন তার স্ত্রী এবং মেয়ে উভয়ে খুব বিরক্ত হয় এবং বলে যে সে কেন তাদের কাছে ক্ষমা চাইছে এবং তাদের সাথে তৃতীয় একজন মুখোশ পরা লোকটি তার কানে এসে ওই শিশুটির কথা বলে। তারপর তারা তার স্ত্রীকে একটি কাপড় মুখে ঢুকিয়ে হত্যা করে। তারপর তারা তার বাবাকেও হত্যা করে এবং জিমি এসব কিছু দেখে তাদের উপর খুবই রেগে যায় এবং রেগে গিয়ে সে বাইরে এসে তাদের উপর আক্রমণ করতে শুরু করে। এবং তখন আমরা জানতে পারি যে এই তিনজনের মধ্যে সেই দুজন মুখোশ পরা ব্যক্তি আর কেউ নয়, মুভিতে দেখানো প্রথম গল্পের চরিত্র মিস এবং জ্যাক, এবং সেই মেয়ে জ্যাককে খুব বাজেভাবে মারধর করেছিল। এই কারণে আমরা সিনেমার শুরুতে জ্যাকের উপর অনেক রক্ত দেখেছি এবং সেই মেয়েটি এখনও জ্যাককে মারছিল, যার কারণে মিস তাকেও হত্যা করে ফেলে। এবং তাকে হত্যা করার সাথে সাথে তারা তিনজনেই জ্যাম তৈরি করতে শুরু করে এবং তার মায়ের দেহটি ঠিক ওই প্রাণীতেই পরিবর্তন হয় যেটা আমরা মুভির শুরুতে দেখেছিলাম। তার মানে সিনেমার শুরুতে মিস যে প্রাণীটিকে দেখেছিল তিনি আর কেউ নন, বরং জেম এবং তার মা। এবং এখন তাদের দেখে তিনজনেই খুব ভয় পেয়ে যায় এবং তারা তিনজনেই সেখান থেকে পালাতে গিয়ে তৃতীয় ব্যক্তিটি সেখানে মাটিতে পড়ে যায় এবং তখন ভয়ঙ্কর প্রাণীটি মাটি থেকে বের হয়ে তাকে মেরে ফেলে। তখন আবারও সিনেমার দৃশ্য শুরুতেই নিয়ে যাওয়া হয়, যেখানে জ্যাক এবং মিস ওই সমস্ত কিছু থেকে পালিয়ে বেড়াচ্ছে এবং এর সাথে সাথে সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। তবে শেষে আমরা বুঝতে পারি যে জ্যাক এবং মিস যেভাবে দুটি নিরাপদ মেয়েকে মেরেছিল, যদি তারা কেবল সেই লোকটিকে হত্যা করত যে মিসের মেয়ের সাথে খারাপ কিছু করেছিল, তাহলে সম্ভবত তারা শাস্তি পেত না। এবং একইভাবে সাদিও তার এক সঙ্গীকে হত্যা করেছিল, যার জন্য তাকেও শাস্তি ভোগ করতে হয়েছিল। অন্যদিকে দুর্ঘটনায় দেখানো চরিত্রে লুকাস ইচ্ছাকৃতভাবে সাদির দুর্ঘটনা ঘটায়নি এবং তখনও সে তার জীবন বাঁচানোর চেষ্টা করেছিল এবং তার উদ্দেশ্য ভালো ছিল বলেই তার কোনো শাস্তি হয়নি। তো কেমন লেগেছে গল্পটি সেটা জানাতে ভুলবেন না।